আসসালামু আলাইকুম। Hello viewers, welcome to my channel Perfect Civil Engineer. Please subscribe, like, comment and share. প্রতিটি নির্মাণ কাজে আমরা যে কংক্রিট ব্যবহার করি সেই কংক্রিটের একটি নির্দিষ্ট রেশিও থাকে এবং সেই রেশিও অনুযায়ী কংক্রিট মিক্স করলে একটি স্ট্রেংথ আসার কথা। সেই স্ট্রেংথটি ঠিকমতো আসবে কিনা বা আসছে কিনা সেটা যাচাই করার জন্য দুটি টেস্ট করা হয়, সিলিন্ডার টেস্ট আর একটি হলো কিউব টেস্ট। তো সিলিন্ডার টেস্ট এবং কিউব টেস্টের মাধ্যমেই জানা যায় আমরা যে কংক্রিটটি ব্যবহার করেছি সেটার ডিজাইন অনুযায়ী সঠিক স্ট্রেংথ আসছে কিনা। সিলিন্ডার টেস্টের জন্য 3টি সিলিন্ডার প্রয়োজন। সিলিন্ডারের সাইজ হবে 6 ইঞ্চি বাই 12 ইঞ্চি অথবা 4 ইঞ্চি বাই 8 ইঞ্চি এবং কিউব টেস্টের জন্য কিউবের সাইজ হবে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি। সিলিন্ডার তৈরির পূর্বে নাট বোল্টগুলো টাইট দিয়ে নিতে হবে এবং ভিতরে পরিষ্কার করে একটু মোবিলের প্রলেপ দিয়ে নিতে হবে, এতে সিলিন্ডারটি বের করার সময় সুবিধা হয়। মনে রাখবেন, কংক্রিটের টেস্ট সাধারণত 3, 7, 14, 21 এবং 28 দিনে করা হয়ে থাকে। স্বাভাবিকভাবে 28 দিনে টেস্টের জন্য পাঠানো হয়। এবার চলুন জেনে নেই কংক্রিটের স্ট্রেংথ কত দিনে কত পার্সেন্ট হয়ে থাকে। 1 দিনে 16%, 3 দিনে 40%, 7 দিনে 65%, 14 দিনে 90% এবং 28 দিনে সর্বোচ্চ 99% স্ট্রেংথ চলে আসে। কংক্রিট সিলিন্ডারের ভিতরে 4 ধাপে কমপ্লিট করতে হবে। প্রথম ধাপে কংক্রিট দিয়ে সেটিকে ট্যাম্পিং রড দিয়ে ভালো করে কম্প্যাক্ট করতে হবে। ট্যাম্পিং রড হিসেবে 16 মিলি রড ব্যবহার করতে হবে, অথবা যদি ট্যাম্পিং রড আলাদা সিলিন্ডারের সাথে দেয়া থাকে তাহলে সেটা দিয়েও করা যাবে। এভাবে প্রতি ধাপে এক ধাপ হলে কম্প্যাক্ট করতে হবে, দ্বিতীয় ধাপে আবার দিয়ে আবার কম্প্যাক্ট করতে হবে। এভাবে সিলিন্ডার বানানো সম্পূর্ণ হবে এবং খেয়াল রাখতে হবে ভিতরের বুদবুদগুলো যেন উপরে উঠে আসে, কারণ বুদবুদ ভিতরে জমা থাকলে কম্প্যাক্ট কম হলে গায়ের সিলিন্ডারটির গায়ে র্যাকের সৃষ্টি হবে এবং হানিকম সৃষ্টি হবে। সিলিন্ডার বানানোর 6 ঘন্টা থেকে 10 ঘন্টা পরে খোদাই করে ডেটটি লিখতে হবে সিলিন্ডারের গায়ে এবং সিলিন্ডারটি পরবর্তী দিনে খুলে সেটিকে সঠিক কিউরিংয়ের জন্য পানিতে ভিজিয়ে রাখতে হবে 28 দিন।